নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে কোনো শনিবার দিন রাত্রে শুধু এই ছোট্ট একটি টোটকা বা ক্রিয়া যদি করতে পারেন, অর্থ কষ্ট চিরতরে দূর হয়ে যাবে। সাথে আপনাদের কাছে শেয়ার করব একটি অর্থ ভাণ্ডার, অর্থাৎ বন্ধুরা অর্থ সঞ্চয় করার একটি ছোট্ট ঘটি আপনারা যদি সংরক্ষণ করে ঠাকুর ঘরে রাখতে পারেন, সারা জীবন অর্থের ভাণ্ডারে পরিপূর্ণ থাকবে। কখনো আপনাদের অর্থের ভাণ্ডার খালি হবে না। আপনারা অবশ্যই আগামীকাল কার্তিক সংক্রান্তি, এই দিন শনিবার, এই দিনটি কিন্তু হাতছাড়া কেউ করবেন না। যদি আপনাদের কারোর হাতছাড়া হয়ে যায় বা ভিডিওটা দেরি করে পৌঁছয়, অন্ততপক্ষে যে কোনো শনিবার চলবে বন্ধুরা, যে কোনো শনিবার দিন এই কাজটি রাত্রিবেলায় করুন, আর তার 2 সপ্তাহ পরেই ফলাফল দেখতে পাবেন। যাদের একদম অর্থ হাতে টিকছে না, যাদের অর্থ কষ্টে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, যাদের অর্থ কষ্টের জন্য সমাজে তাদের মান সম্মান বা তাদের উঁচু মাথা কোনো কিছুই তাদের নেই, অর্থাৎ সমাজে সমস্ত মানুষের কাছেই তাদের একদম নিম্নমানের বলে মনে করে থাকে, তাদের কোনো প্রতিষ্ঠাই পায় না সমাজে। অর্থাৎ যারা দিন আনে দিন খায়, হাতে টাকা পয়সা 100 টাকা রোজগার করলে 200 টাকা খরচ হয়ে যায়, কোনো মতেই হাতে টাকা পয়সা যাদের টেকে না, উল্টে যে কোনো নানান দুর্ঘটনার কবলে, নানান ধরনের রোগ জ্বালা ইত্যাদি নানান কাজে টাকা আরও দ্বিগুণ হারে বেরিয়ে যাচ্ছে, তারাই করুন শুধুমাত্র এই ছোট্ট একটি উপায়। শুধু তারাই নয় বন্ধুরা, যারা টাকা পয়সা প্রচুরই রোজগার করেন, যাতে সারা জীবন ধরে রোজগার করতে পারেন, সারা জীবন ধরে অর্থকে সঞ্চয় করে রাখতে পারেন, সকলেই করতে পারেন এই শনিবারের বিশেষ টোটকা বা ক্রিয়া। তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আর অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন। আগে আপনাদের জানাই যে টাকা সঞ্চয় করার যে আপনারা একটি ভাণ্ডার তৈরি করবেন, সেটা কি দেবেন আর কিভাবে আপনারা সঞ্চয় করে রাখবেন। সামনেই আসতে চলেছে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। এই কাজটি করতে হবে আপনাদের যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার। সামনেই আসতে চলেছে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন এই কাজটি করতে পারেন। আজকে রাস পূর্ণিমার রাতেও আপনারা এই বিশেষ কাজটি বা বিশেষ এই ভাণ্ডারটি সম্পূর্ণ করে রাখতে পারেন। কি নেবেন বন্ধুরা মনে করে রাখুন, যদি ভুলে যাওয়ার যদি সম্ভাবনা থাকে অবশ্যই একটি খাতায় লিখে রাখতে পারেন। কি নেবেন আমি পরপর বলছি, আমি আবারও রিপিট করে দেব, আগে বলছি ভালো করে শুনে নিন। নেবেন একটি ছোট্ট মাটির ঘটি বা ঘট, একদম ছোট্ট যে মাটির ঘটিগুলো হয় সেই রকম মাটিরই নিতে হবে বন্ধুরা, এটা মনে রাখবেন। মাটির একটি ঘটি নেবেন, আর নেবেন বন্ধুরা 5টি এলাচ দানা, একদম সবুজ যে এলাচগুলো হয়, 5টি লবঙ্গ নেবেন, আর ওর সাথে নেবেন 11টি কয়েন। যে কোনো চলতি কয়েন 11টা নিতে হবে। সেই কয়েন আপনাদের 2 টাকাও হতে পারে, 5 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে, আবার 1 টাকাও নানান জায়গায় চলে, 1 টাকার কয়েনও হতে পারে। যে কোনো কয়েন নেবেন, মোট নেবেন 11টি কয়েন, আর নেবেন 2টো নাভি শঙ্খ বা গোমতী চক্র। নাভি শঙ্খ সকলেই জানেন, বাচ্চাদের নজর দোষ কাটানোর জন্য পরানো হয়, আশা করছি আপনারা জানেন, নয়তো দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন। আর নেবেন একটি বড় 1 আঙুলের মতো দারচিনির যে কাঠ বা স্টিকগুলো হয়, এই 1 আঙুলের মতো দারচিনি স্টিক, আর নেবেন একটি জায়ফল, ছোট সুপারি যেটা বলা হয়ে থাকে, জায়ফল নেবেন একটি, আর ওর সাথে নেবেন একটি পদ্ম বীজ, একটি কালো রঙের যে পদ্ম বীজ হয় সেটাও দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন, বা এখন তো অনলাইনের যুগ, আপনারা অর্ডার করে বাড়িতে বসেই সমস্ত জিনিস নিয়ে নিতে পারেন। এই সমস্ত টোটাল 8টা জিনিস আমি আবারও বলছি আপনারা, আর একটি সুপুরি। হ্যাঁ বন্ধুরা, সুপুরি ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। একটি সুপুরি, মোট
9টা জিনিস আমি আবারও বলছি, আপনারা খাতায় যদি লিখে থাকেন মিলিয়ে নিতে পারেন। প্রথমে নেবেন একটি মাটির ঘটি বা ঘট, যাই বলে থাকেন না কেন। তারপর নেবেন 5টি এলাচ সবুজ রঙের, 5টি লবঙ্গ ফুলওয়ালা লবঙ্গ, আর একটি নেবেন 1 আঙুলের মতো দারচিনি স্টিকগুলো বা দারচিনির কাঠ যেগুলো বলা হয়ে থাকে দারচিনি, আর নেবেন 2টো নাভিশঙ্খ, 11টি কয়েন, 11টি যে কোনো কয়েন নেবেন, টোটাল 11টি, আমি 11 টাকা বলছি না, 11টি কয়েন আপনাদের নিতে হবে। আর নেবেন আপনারা একটি জায়ফল, যেটাকে ছোট নারকেলও বলা হয়, জায়ফল, আর নেবেন 2টো নাভিশঙ্খ, আর নেবেন সুপুরি। এই সামান্য কয়েকটা জিনিস, 9 রকম জিনিস আপনারা নিয়ে সন্ধেবেলায় এই কাজটি করতে পারেন। নচেত বৃহস্পতিবার দিন দুপুরেও বা সকালেও ঠাকুর পুজো করার সময়ও কাজটি করতে পারেন। স্নান টান সেরে শুদ্ধ হয়ে যাবেন। কাজটি যখন করবেন হয় লাল না হলে হলুদ রঙের বস্ত্র পরবেন। যাই হোক, লাল রঙের বস্ত্র পরলে বেশি ভালো। তো মেয়েদের বলবো, মা বোনেদের পিরিয়ড চলাকালীন কাজটি করবেন না। এই সমস্ত জিনিসগুলো এই ঘটির মধ্যে সঞ্চয় করে রেখে দিন। এমনি রেখে দিন বন্ধুরা। যদি পারেন একটি লাল শালু দিয়ে ওপরটা ঢাকা দিয়ে একটি লাল সুতো দিয়ে মুখটা বেঁধে দেবেন। ব্যাস হয়ে গেল আপনাদের অর্থ ভাণ্ডার, অর্থাৎ মা লক্ষ্মী দেবীকে সঞ্চয় করে রাখার যে যন্ত্র, এই যন্ত্র আপনাদের রেডি হয়ে গেল। এই জিনিসটা আপনারা আপনাদের ঠাকুরের ঘরে বা ঠাকুরের স্থানে নর্থ ইস্ট অর্থাৎ বন্ধুরা উত্তর পূর্ব কর্নারে রাখতে পারেন, নচেত পশ্চিম দিকে রাখতে পারেন। এই দুটি জায়গায় আপনারা রাখবেন, হয় উত্তর দিক পূর্ব দিক উত্তর পূর্ব কর্নার, না হয় পশ্চিম দিক দক্ষিণ দিকে রাখবেন না। এই জিনিসটা আপনারা রেখে দিতে পারেন। যদি মনে হয় জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তাহলে আপনারা প্রত্যেক পূর্ণিমায় চেঞ্জ করতে পারেন, নচেত আপনারা বছরে 2বার চেঞ্জ করতে পারবেন। করে দেখুন না, করে দেখুন সফল আপনারা কিভাবে টাকা পয়সা আপনাদের জলের মতো খরচ হয়ে যায়, বেরিয়ে যায়, কিভাবে আটকে রাখতে পারেন। তারপর আপনারা করে দেখুন, দেখবেন চমৎকার। এরপর আসি বন্ধুরা, যাদের টাকা পয়সা একদমই রাখতে পারেন না, একদম অর্থকষ্ট, যাদের রোজগার করার কোনো দিকই পাচ্ছেন না, ব্যবসা ভালো চলছে না, যাদের ধার দেনায় একদম জর্জরিত হয়ে গেছেন, বা সকলেই এই উপায়টা করতে পারেন। প্রত্যেক শনিবার কি করবেন, শনিবার দিন রাত্রে ঘুমোতে যাবার সময় আপনারা আমি একটি ভিডিওতেও এটা শেয়ার করেছিলাম, যদি কেউ শুনে থাকেন এই কাজটি করে অবশ্য উপকার পেয়েছেন। আমি নতুনদের উদ্দেশ্যে আবারও একবার বলে দিচ্ছি, যে কোনো শনিবার আগামীকাল করতে পারেন। কার্তিক মাসের সংক্রান্তি, খুব ভালো দিন রয়েছে। একটি কাঁসা পেতলের বাটি নেবেন, তাতে নেবেন আতপ চাল, যব আর কালো তিল। এই 3টি জিনিস এক মুঠো করে বা 1 চিমটি করে নিয়ে আপনারা বাটির মধ্যে রেখে আপনাদের যে মুখ্য দরজা থেকে বেরিয়েই আপনাদের বাঁ দিকে দরজার পাশেই রেখে দিন বা চৌকাঠের কাছেই রেখে দিন। সারা রাত ওইখানেই ফেলে রাখুন বা একটি বাটি ওই রকম অবস্থাতেই ফেলে রাখুন। এর ফলে কি হবে, আপনাদের পরিবারের সমস্ত নেগেটিভ এনার্জি ওর মধ্যে শোষণ করে নেবে। এরপর এই জিনিসটা কি করবেন, রবিবার দিন আপনাদের সকালবেলায় স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র পরে কাছাকাছি যেই মহাদেবের মন্দির পাবেন, মহাদেবের মন্দিরেই কিন্তু আপনাদের এটি দিতে হবে ওম নমঃ শিবায়। মন্দিরে যাবার সময় আপনারা একটি ঘটিতে 1 ঘটি জল নেবেন, তার সাথে কিছুটা কাঁচা দুধ মিশ্রণ করবেন। এই দুটো জিনিস নিয়ে মহাদেবের মন্দিরে যান। প্রথমে দুধ মিশ্রিত জলটা মহাদেবের মাথায় ঢালুন ওম নমঃ শিবায় বলতে বলতে। তারপর আপনাদের ডান হাতের ওপর এই বাটিটি ধরে একদম বাটিটা উল্টে আস্তে আস্তে বাটির মধ্যে যেই 3টে জিনিস আছে বা 3টে শস্য আছে, এই জিনিসগুলো মহাদেবের মাথায় অর্পণ করে দিন। তারপর ওখানে 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে যান, ওম নমঃ শিবায় বা আপনাদের মনে যা কিছু ইচ্ছে আছে বলতে পারেন। বলে আপনারা বাড়ি যখন আসবেন ওই মহাদেবের মাথা বা শিবলিঙ্গ থেকে এই 3টি জিনিস 1 চিমটে তুলে বাটিতে নিন। বাটিতে নিয়ে এসে ওই বাটি একটি ভালো করে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় বা ব্যবসা ক্ষেত্রে বা চাকরির জায়গায় বা আপনাদের চালের পাত্রে একটি কাগজে মুড়ে আপনারা সঞ্চয় করে ওটা রেখে দিন।
দেখুন বন্ধুরা, চমৎকার কাকে বলে। আর আপনারা যখন ফার্স্ট রেমেডি বা টোটকাটা করবেন, একটি মাটির ঘট, এই টোটকাটা করার সময় আপনাদের যা মনের ইচ্ছে মায়ের কাছে জানিয়ে এই রেমেডি বা টোটকাটি করুন। দেখুন বন্ধুরা, সফলতা পাবেনই পাবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী।